বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ব্যাংক স্টেটমেন্ট কেন লাগে, যদি টাকাই না থাকে তাহলে কি করবেন, কোন কোন বিষয় খেয়াল রেখে ব্যাংক স্টেটমেন্ট রেডি করলে সেটা স্ট্রং হয়। এই সার্বিক বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিব। প্রথমেই জেনে নেই ব্যাংক স্টেটমেন্ট কেন দরকার হয় বা ব্যাংক স্টেটমেন্ট কেন লাগে। ব্যাংক স্টেটমেন্ট মূলত একটা প্রমাণ যা প্রুফ করে যে আপনার বিদেশে পড়াশোনার খরচ চালানোর মতো ক্যাপাবিলিটি আছে বা ফান্ড আছে। ভিসা অফিসার দেখতে চায় আপনার টিউশন ফি প্লাস লিভিং কস্ট ম্যানেজ করার জন্য ব্যাংকে টাকা আছে কিনা। বেসিকলি 3 মাস থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয়, তবে দেশভেদে এটা ভিন্ন হতে পারে। কোনো কোনো দেশে আবার 1 থেকে 2 মাসের স্টেটমেন্টও গ্রহণ করে থাকে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে কান্ট্রির উপর। ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে কি করবেন? এখন প্রশ্ন আসলো, যদি নিজের নামে টাকা না থাকে তাহলে কি করবেন? তাহলে কি আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারবেন না? না বন্ধুরা, একদমই না। আপনার যদি টাকা না থাকে সেক্ষেত্রেও আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারবেন। এক্ষেত্রে আপনি পরিবার, বাবা মা বা স্পন্সরের নামে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, যেমন আত্মীয় স্বজন, আঙ্কেল, আন্ট, ভাই বোন স্পন্সর হতে পারে। তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েও ভিসা হয়, কিন্তু তখন প্রপার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে। অনেক ক্ষেত্রে ব্যাংক লোন নিয়ে সেই টাকাটা ব্যাংকে রেখে স্টেটমেন্ট বানানো যায়। বাংলাদেশের অনেক ব্যাংক এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে। তারা স্টুডেন্ট লোন প্রোভাইড করে, আপনি সেখান থেকে 3 থেকে 6 মাসের জন্য একটা লোন নিয়ে স্টেটমেন্ট হিসাবে রাখতে পারেন। এটি খুবই কার্যকরী একটি উপায়, যেটি আপনি ফলো করে আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে পারেন। তারপর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, সাধারণ সঞ্চয় হিসাবে ব্যবহার করা যায়, কিন্তু এম্বাসি বেশি বিশ্বাস করে এফডিআর বা এডুকেশন লোনের উপর। এফডিআর কি? এফডিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিট। পরিবার যদি কিছু টাকা জমিয়ে রাখে সেটা এফডিআর করে দেখানো যায়। এটা অনেক শক্তিশালী প্রমাণ। কিছু দেশে এফডিআর বা সেভিং সার্টিফিকেটও গ্রহণযোগ্য। এবার জেনে নিন যেসব বিষয় খেয়াল রেখে ব্যাংক স্টেটমেন্ট রেডি করলে সেটা স্ট্রং হয়। ফার্স্ট এন্ড ফরমোস্ট, ব্যাংক স্টেটমেন্টে টাকার সোর্স পরিষ্কার হতে হবে। হঠাৎ 20 থেকে 30 লাখ টাকা ঢুকলেই সন্দেহজনক মনে করবে, এক্ষেত্রে ভিসা অফিসার আপনার ভিসা রিজেক্ট করার একটা সম্ভাবনা থাকে। অন্তত 3 থেকে 6 মাসের স্টেটমেন্ট দেখানো ভালো, তবে দেশভেদে এর ভিন্নতা রয়েছে। এটি কমপ্লিটলি ডিপেন্ড করবে দেশের রিকোয়ারমেন্টের উপর, অর্থাৎ আপনার ভার্সিটি রিকোয়ারমেন্টের উপর, যে আপনার কত টাকা স্টেটমেন্ট দেখাতে হবে। এফডিআর বা লোন নিলে প্রপার স্যাংশন লেটার ও সার্টিফিকেট দেখাতে হবে। স্পন্সর হলে প্রুফ অফ রিলেশনশিপ যেমন এনআইডি, এফিডেভিট, ইনকাম সোর্স ইত্যাদি দিতে হবে। তাহলে বন্ধুরা, এখন আশা করি বুঝতে পারলেন যে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক স্টেটমেন্ট কিভাবে কাজ করে, টাকা না থাকলে কিভাবে ব্যাংক থেকে লোন নিয়ে স্টেটমেন্ট রেডি করবেন, এফডিআর বা সেভিংস অ্যাকাউন্টটা কিরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি সত্যিই পড়াশোনার স্বপ্ন থাকে, চিন্তা করবেন না, প্রত্যেকটি সমস্যারই একটা সলিউশন আছে। শুধুমাত্র দরকার আপনার অদম্য ইচ্ছাশক্তি এবং আপনার ডেডিকেশন। তো এই বিষয়ে যদি আর কোনো হেল্প লাগে বা ব্যাংক, ধরুন আপনার কোনো একটা ব্যাংকের হেল্প লাগে, আমার পরিচিত অনেক ব্যাংক আছে, আমি আপনাদের এই হেল্পটা করতে পারি। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি না থাকে বা আপনার কোনো ওয়ে না থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার যথাসাধ্য আপনাদের হেল্প করতে পারবো। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে হায়ার স্টাডির জন্য বিদেশে পড়াশোনা করতে চায়। আমি আশা করি আমার এই ভিডিওটি তার ব্যাংক স্টেটমেন্ট তৈরিতে অনেকটা হেল্প করতে পারে। যদি এই ভিডিওটি আপনি ইনফরমেটিভ মনে করেন, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।